সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি মাছের ঝোলের রেসিপি। একদম গ্রাম্য পদ্ধতিতে এই মাছের ঝোলটি তৈরি করে দেখাবো। আজ আমি যে মাছটি রান্না করব এটাকে কাইক্কা মাছ অথবা কাকিয়া মাছ বলা হয়, আবার অনেক অঞ্চলে বক মাছ হিসেবেও পরিচিত। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নদী বা সমুদ্র দুই জায়গাতে এই মাছগুলো পাওয়া যায়। এখানে প্রায় হাফ কেজি মাছ আছে। মাথার উপর অংশ থেকে কেটে বাদ দিয়ে মাছগুলো কেটে নিয়েছি। আমি প্রতিটা মাছকে 3 টুকরো করে কেটে নিয়েছি। এরপর বেশ কিছু সময় ধরে লবণ মাখিয়ে রেখে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি 7-8টা কাঁচামরিচ ফালি করা। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ আর সেই সাথে আদা পেস্ট দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়োটা কিন্তু একটু অল্প করে ব্যবহার করছি, তা না হলে ঝালটা বেশি হয়ে যাবে। এরপর একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলার ভিতরে কোনো প্রকার কাঁচা স্মেল না থাকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলের ভেতর থেকে বুদবুদি চলে আসছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মাছটা কিন্তু ভাজি করেও নিতে পারেন, তবে আমি মাছটাকে ভাজি করছি না। মশলার সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমি একটু ঢাকনা দিয়ে ভালো করে এটাকে ঢেকে কষিয়ে নেব। একদম মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে যদি মাছটা আপনি ভেজে না নেন তাহলে অবশ্যই মাছটাকে আগে মশলার সাথে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। এরপর আপনি এর সাথে সবজিগুলো অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা একদম কষানোর পরে মশলাটা একদম ঘন হয়ে গেছে আর নিচ দিয়ে লেগে যাচ্ছে, যে কারণে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে বলক তুলে নিচ্ছি। 2 মিনিট পর আমার মাছের মধ্যে পুরোপুরি বলক চলে এসেছে। আমি এর সাথে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটি বেগুন এবং একটি আলু পাতলা করে কেটে নিয়েছি। তবে আপনারা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই মাছটা পাশ থেকে তুলে নেবেন, তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। আমি এক সাইড দিয়ে কিন্তু এটাকে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেন মাছের সাথে লেগে এটা ভেঙে না যায়। আর এটা যদি এই পর্যায়ে আপনি মাছটা খুব বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে। তাই আমি বলবো আপনারা মাছটা অবশ্যই তুলে নেবেন। আমি কিন্তু এটা পাশেই রেখে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু বেশ কিছু পানি বেরিয়ে এসেছে। আমি যখন সবজিটা ব্যবহার করেছি এরপর এর ভেতর থেকে পানি চলে এসেছে। তো এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়নি, যে কারণে পানি দিয়ে আমি হালকা করে এটা ঝাঁকিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাবে। এরপর আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি। আমার কিন্তু অলমোস্ট রান্নাটা হয়ে গেছে আর আমি যতটুকু পর্যন্ত ঝোল রাখবো ততটুকুই রেখেছি। খুব বেশি একটা ঝোলও রাখিনি, একদম মাখা মাখা করে এটা রান্না করেছি। আর এ পর্যায়ে আপনারা এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি সময় জাল করবেন না। তৈরি হয়ে গেল আমার বক মাছ অথবা কাকিয়া মাছের ঝোল। দারুণ মজার এই রেসিপিটি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে।
ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।